ঝাড়খণ্ড টেট যেটা নোটিফিকেশন অলরেডি এসে গেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়েছে। যে টেট এটা সিটেট বা ওয়েস্ট বেঙ্গল টেট যেরকম হয় এরকমই একটা টেট এক্সাম, দুটো পেপারে হয়। পেপার 1 and paper 2. Paper 1 only for DLED. আর পেপার 2 এখানে বিএড প্লাস ডিএলএড বোথ এলিজেবল। পেপার 2 যে এক্সাম প্যাটার্ন একদম শিটেড পেপার 2, শিটেড পেপার 2-র মতো প্রায় 95% সেম আছে, 100% সেম নেই, 95% সেম আছে। এখানে 5টা পার্ট রেখেছে। এখানে পেপার 2-তে 5টা পার্ট আছে। সিডিপি আছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এখান থেকে 30টা কোয়েশ্চেন থাকবে। দেন এখানে ল্যাঙ্গুয়েজ 1 বলে কিছু নেই, কম্পালসারি ল্যাঙ্গুয়েজের একটা সেকশন আছে যেখানে তোমাকে হিন্দির সাথে ইংরেজি বা উর্দু মাস্ট নিতে হবে, এই দুটোই একসাথে থাকবে। তো হিন্দি এবং ইংরেজি 15+15 থাকবে, 30 হয়ে গেল। নেক্সট থাকছে আঞ্চলিক ভাষা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে প্রায় 13টা বা 14টা ভাষার সামারি আছে, তুমি সেখান থেকে যে কোনো একটা নিতে পারো, ইভেন হিন্দিও পেয়ে যাবে, বেঙ্গলিও পাবে। ওকে, এখান থেকেও 30টা কোশ্চেনই থাকবে। দেন থাকছে এসএসসি সোশ্যাল সায়েন্স বা এসএসটি সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইভেন তার সাথে সিভিক্স, যদিও এখন এইসব আলাদা বই আর নেই, এখন একটাই বই আছে বর্তমানে। এনসিইআরটির যে নতুন ফরম্যাট সেখানে একটাই বই এসেছে, 6 থেকে 8-এর যে সিলেবাস, প্রত্যেক ক্লাসের জন্য এসএসটির একটাই বই এসেছে। আগের সেই হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স এসব আর নেই। তো ওই একটা করে বই এখানে পড়ে নিলেই তোমাদের হয়ে যাবে, এই হচ্ছে ফরম্যাট। তো এখান থেকে থাকবে 60টা কোয়েশ্চেন, মানে 150 মার্কসেরই তোমার এক্সাম। 150 মার্কসের এক্সাম, সেম টাইমও দেওয়া থাকছে, এক্সাম অফলাইন হবে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। যেটা প্রশ্ন ছিল যে অ্যাপিয়ারিং বসতে পারবে কিনা, আমি অলরেডি তোমাদের স্ক্রিনশটে দেখিয়েছিলাম যে অ্যাপিয়ারিং এখানে অ্যালাউ করেছে, সাথে রিজিওনাল ল্যাঙ্গুয়েজও পেয়ে যাচ্ছ। কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, দেখো সিটেটের থেকে যেটা আলাদা। প্রথমত এখানে পাসিং মার্কস আনরিজার্ভের জন্য 90%। 90% মানে কত হয়, 150-এর মধ্যে 90%, সরি ভুল বললাম, 60%। 60% মানে 90 হয়, 150-এর মধ্যে তোমাকে 60% বা 90 মার্কস মিনিমাম পেতেই হবে, তবে কোয়ালিফাইড হবে। ইভেন ইন্ডিভিজুয়াল সেকশন, মানে এই যে 5টা সেকশন এখানে বলা হয়েছে না, সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যে পার্ট, দেন তোমার ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এসএসটি, প্রত্যেকটা পার্টে ইন্ডিভিজুয়ালি তোমাকে অন্তত পক্ষে 40% নিয়ে আসতে হবে আনরিজার্ভের ক্ষেত্রে। প্রত্যেকটাতে 40% দরকার, তবে তুমি কোয়ালিফাই করতে পারবে, না হলে কিন্তু কোয়ালিফাইড হবে না। এটা গেল নেক্সট চ্যাপ্টার। হ্যাঁ, নেক্সট যেটা দেখতে হবে, দেখো এক্সাম তো চাইলেই দেওয়া যায়, কিন্তু জেটেড এক্সাম দিয়ে ফেসিলিটি কি আছে, মানে আগে আমি কি সুবিধা পাবো যদি জেটেড অ্যাটেন্ড করি। এখন ঝাড়খণ্ডের 2016 সালের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে এবং সেই রিক্রুটমেন্ট 2023 সালের নোটিফিকেশনে 24 সালে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সেখানে যদি দেখি তাদের যে রুলস, ঝাড়খণ্ডের টিজিটি পিজিটির ক্ষেত্রে
জেটেড বাধ্যতামূলক নয়, মানে 9, 10, 11, 12 ক্ষেত্রে যে দুটো এক্সাম হয়, এখানে জেটেড সিটেড কোনো টেট লাগে না, এখনো পর্যন্ত লাগে না। কিন্তু এরকম খুব শিগগিরই হয়তো হতে চলেছে, যেখানে হরিয়ানার মতো যদি টেট কোয়ালিফাইড না থাকে, বা বিহারের মতো যদি ওই রাজ্যের টেট কোয়ালিফাই না থাকে, তাহলে বসতে নাও দিতে পারে। এখন আগে কি হবে সেটা বলা যাবে না, সবসময় একই রুলসে চলবে না। ইভেন জেটেটের যে সিলেবাস, এই সিলেবাসটা ধরো অলরেডি দেখেছি ওর সাথে দিয়েছে, কিন্তু টিজিটি সিলেবাস পরিবর্তন হওয়ার চান্স আছে। আর যে ভ্যাকান্সি সামনে আসছে, অ্যারাউন্ড 10,000-এর মতো ভ্যাকেন্সি থাকবে শুধু টিজিটিতে। এগুলো অবশ্যই আনঅফিসিয়াল, যতদূর দেখা গেছে হিসাব করে, যে অ্যারাউন্ড 10,000-এর মতো ভ্যাকেন্সি থাকতে পারে। টিজিটি এই মুহূর্তে আসবে না, নেক্সট ইয়ারে আসতে পারে। এবার যেহেতু টেট ছেড়েছে, মানে এদের রিক্রুটমেন্ট ঠিক ওয়েস্ট বেঙ্গলের মতোই সেম সেকশনে হয়। ধরো একটা পিআরটি সেকশন, যেখানে অনলি ডিএলএড এলিজেবল, দেন থাকছে 6 to 8 এর আপার প্রাইমারি যে সেকশন, এই সেকশনের জন্য তোমার ঝাড়খণ্ড টেট কোয়ালিফাই করা বাধ্যতামূলক। কিন্তু সিটেট কেও মান্যতা দিতেও পারে। এখন কি হবে সেটা যখন, এটা তো আলাদা একটা এক্সাম, তো এই এক্সামের যখন ফর্ম আসবে বা তার ফর্ম ফিল আপ যখন শুরু হবে, সেই ফাইনাল নোটিশে সেটা বলে দেবে যে সিটেট বসতে পারবে কি পারবে না। তবে অবশ্যই সিটেটকে মান্যতা দেওয়া উচিত এই সেকশনে। দেন তোমার 9 to 10 অ্যান্ড 11, 12 থাকছে। প্রত্যেকটা ক্ষেত্রেই এক্সাম কিন্তু তোমার এমসিকিউর ওপরেই হয়, প্রত্যেকটা ক্ষেত্রে এমসিকিউর ওপরে হয়। আমি 9, 10, 11, 12 কেসটা বলি। এখানে দুটো পেপার থাকে। 11, 12-তে ফার্স্ট পেপারে 100টা কোশ্চেন থাকে, সেকেন্ড পেপারে থাকে 150টা। সেকেন্ড পেপার টোটালি সাবজেক্ট ভিত্তিক বা ডোমেনের উপর হয়, ঠিক আছে। এখানে 150 × 2, মানে 300 মার্কস থাকে। আর এই পেপার এখানে 100 × 1, মানে প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বারই ক্যারি করে। এই 100 মার্কসের যে জেনারেল পেপার, এখানে তোমার হিন্দি থাকে, হিন্দি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, দেন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঝাড়খণ্ডের পার্টিকুলার জিওমরফোলজি, তার কালচার, ট্র্যাডিশন, বুকস, অথার, কারেন্ট অ্যাফেয়ার্স, কিচ্ছু বাদ নেই। ইভেন গণিতেরও কিছু পার্ট এখানে, বা ম্যাথামেটিক্সেরও কিছু পার্ট এখানে থাকে। এটা টোটালি কোয়ালিফাইং ইন নেচার, এই দিকটা টোটালি কোয়ালিফাইং ইন নেচার, মানে এখান থেকে তোমাকে 33.3% মার্কস নিয়ে আসতে হবে, এরকমটাই বলা আছে। মেরিট হবে এই 300-এর উপরে। যতদূর জানি এখানে ইন্টারভিউ নেই, তো ডিরেক্ট এই স্কোরের উপরে রিক্রুটমেন্ট হবে। কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ক্লিয়ারলি আগে বুঝতে হবে, দেন তুমি নিজে অ্যানালিসিস করে দেখবে যে ঝাড়খণ্ড টেট এক্সাম দেওয়া বা কোয়ালিফাই করে তোমার ফায়দা আছে কিনা। যদি ফায়দা থাকে তবেই ফর্ম ফিল আপ করে এক্সাম দাও। ওকে, আমি ওটা ওপেন করে দেখাচ্ছি, দেখো। এদের যে লাস্ট নোটিফিকেশন ছিল, এই নোটিফিকেশনটা যে পিজিটির নোটিফিকেশন, এখানে কিছু জায়গা রয়েছে যেগুলো আগে থেকে জেনে রাখলে ডিসিশন নিতে সুবিধা হবে, যে ঝাড়খণ্ড টেট তুমি দিতে যাবে কিনা, বা ঝাড়খণ্ড টেট দিলে তোমার কি সুবিধা থাকতে পারে। দেখো 2023-এর নোটিফিকেশন, এখানে ভ্যাকান্সির ডিভিশন গুলো করা রয়েছে কিভাবে ছিল, এগুলো এই মুহূর্তে দরকার নেই, ওরা পরে দেখা যাবে।
পে স্কেল দেওয়া রয়েছে এটা। আচ্ছা, এখানে এজ দেওয়া রয়েছে, দেখো ন্যূনতম उम्र কত হতে হবে 21, আর অধিকতম এবং আর্থিক রূপ সে কমজোরি বর্গ এটা 40 দিয়েছে, ইভেন 42 43 কোথাও 45 পর্যন্ত রিল্যাক্সেশন যেরকমটা থাকে পেয়ে যাবে। দেন এদের এক্সাম প্যাটার্ন দেখো। আচ্ছা, এই এক্সাম কিন্তু অনলাইন হয়, ইভেন ফর্ম ফিল আপের চার্জ অ্যারাউন্ড 100 থাকে যতদূর দেখেছি। এটা অনলাইন এক্সাম, মানে আগের বারে হয়েছিল তাই। দেখো, পত্র 1 সামান্য জ্ঞান এবং হিন্দি ভাষা কি পরীক্ষা, মানে এখানে 100 मार्केर एग्जाम, এটা 100 इंटू 1 থাকে। কিন্তু যেটা पत्र 2 जिस विषय से में नियुक्ति होने ही उस विषय का परीक्षा, এখানে 30 इंटू 2 হবে, সরি 300 इंटू 2, সরি ভুল বললাম, এটা 150 इंटू 2 হবে। মানে 300 মার্কসের এক্সাম, আর এখানে 100 इंटू 1 মানে 100। এটা টোটালি কোয়ালিফাইং ইন নেচার। এরপরে দেখো এর ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এর সিলেবাস দেখো দিয়েছে সামান্য জ্ঞান, যেটা এখানে সামান্য অধ্যয়ন আছে, দেন সামান্য বিজ্ঞান, গণিত, ইভেন মানসিক সমতা জাজ, মানে এখানে জেনারেল ইন্টেলিজেন্স টাইপের কিছু থাকতে পারে। হ্যাঁ, দেন ফান্ডামেন্টাল নলেজ অফ দ্য কম্পিউটার আছে, ইভেন তার সাথে ঝাড়খণ্ড রাজ্য কি ভূগোল, হ্যাঁ, ইতিহাস, বা সমতা যা কিছু রয়েছে, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, স্থান, হ্যাঁ, এগুলো সম্পর্কে, বা খনিজ, হ্যাঁ, এগুলো সম্পর্কে তোমাকে স্টাডি করতে হবে, রিজিওনাল স্টাডিজ। দেন হিন্দি ভাষা প্যাসেজ থাকবে আনসিন হিসাবে, ঠিক আছে? ওটা বাকি ডিটেলস গুলো আমি অন্য এক ক্লাসে পরে বলবো। নেক্সট এখানে দেখো বলে দিচ্ছি যে প্রথম পত্র যেটা কোয়ালিফাইং পত্র হিসাবে তোমার বিবেচিত হবে, অর্থাৎ इसमें মাত্র ন্যূনতম 33% অঙ্ক প্রাপ্ত करना অনিবার্য होगा, মানে অ্যাটলিস্ট তোমাকে 33% পেতেই হবে, না হলে কিন্তু দেখো এখানে বলেই দিয়েছে। उनकी प्रश्नपत्र 2 की उत्तर এখানে দেখো মূল্যায়ন नहीं किया जाएगा যদি এখানে 33% অঙ্ক প্রাপ্ত नहीं किया जाता है, মানে যদি অ্যাটলিস্ট 33% মার্কস তুমি না ক্যারি করতে পারো, দেন তাহলে তোমার পার্ট 2 খাতা দেখা হবে না, মানে যেরকম কেভিএনবি তেও সিস্টেম থাকে সেমই রয়েছে। কিন্তু টিজিটির ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা, ওখানে 150টা কোশ্চেন থাকে তোমার পেপার 1 এ, এবং পেপার 2 তেও থাকে 150টা। এখানে এটাও এক করে হয়, এটাও এক করে হয়, মানে দুটোর ক্ষেত্রেই মার্কস এখানে 1 করেই থাকে, উভয় ক্ষেত্রেই মার্কস এখানে 1 করেই থাকে যতদূর দেখেছি। তো বাকি ডিটেলস যখন ভ্যাকেন্সি আসবে তখন সেটা জানা যাবে। এবার ডিসাইড করে দেখবে যে ঝাড়খণ্ড টেটের যুক্তিগত কতটা আছে, বা এক্সাম দিলে তোমরা দেখেছো এর যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে কি কি চাওয়া হয়েছে, ফর্ম ফিল আপের ডিটেলস, বাকি সবকিছু অলরেডি বোধগম্যই আছে। ক্লিয়ার?